আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা কথা বলব রমজান পূর্ব কিছু প্রস্তুতি প্রয়োজন আছে আমাদের। যথাযথভাবে যদি আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে রমজানকে যেভাবে পালন করা দরকার সেভাবে আমাদের পালন করা হয়ে উঠবে না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি বেশ লম্বা সময় আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি বিশেষভাবে যখন রজব মাস আসতো তখন থেকেই সাহাবীদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলতেন এবং এই সময় তিনি নিজে আলাদাভাবে দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। এটা শুধু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল বিষয়টা এমন নয়। বরং সাহাবীদের মধ্যে আমরা দেখি, সালাফে সালেহিনদের মধ্যে আমরা দেখি, অনেক ইবাদতগুজার সালাফে সালেহিনদের মধ্যে আমরা এমনও দেখি যে তারা ৬ মাস আগে থেকে দোয়া করা শুরু করতেন যে, "আয় আল্লাহ, সামনে রমজান আসছে। রমজানে আমাকে যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করার এবং ইবাদত করার তৌফিক দান করুন।" আবার যখন রমজান শেষ হয়ে যেত, ওই বাকি ৬ মাস তারা দোয়া করতেন যে, "আয় আল্লাহ, রমজানে আমি যে ইবাদতগুলো করেছি, সেই ইবাদতগুলো আপনি কবুল করে নিন।" অর্থাৎ এই যে প্রস্তুতি গ্রহণটা, এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাফে সালেহিন সকলের মধ্যেই ছিল। বিশেষ করে একজন বিখ্যাত ইমাম আছেন, ইমাম আবু বকর আল-বালখি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন যে, "শাহরু রজব শাহরুজ জারঈ।" রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস। ওয়া শাহরু শাবান শাহরু সাকিজ জারঈ। আর শাবান মাস হচ্ছে বীজের চারা গজিয়েছে, চারার মধ্যে পানি ঢালার মাস। আর ওয়া শাহরু রমাদান শাহরুল হাসাদি। আর রমজান মাস হচ্ছে এই যে ফসল বড় হলো, সেই ফসলটা কেটে ঘরে তোলার মাস। তাহলে আমরা যদি কথা বলতে রমজানের প্রস্তুতির কথাটা আরো অনেক আগে বলা দরকার ছিল। কিন্তু এখনো আমাদের প্রস্তুতি গ্রহণ করার সময় শেষ হয়ে যায়নি। এখন থেকেই আমরা রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি। রমজান একটা মৌসিম বা মৌসুম, বাংলা যেটাকে বলি সিজন। মৌসুমুল ইবাদা। ইবাদতের মৌসুম বা ইবাদতের সিজন। আমরা বিজনেসের ক্ষেত্রে যদি দেখি যে রমজানের আগে যারা বিশেষ করে কাপড়ের বিজনেস করেন, তাদের একটা লম্বা সময় আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আমি যেখানে বসবাস করি আ নরসিংদী শেখেরচর, বাবুরহাট, বিখ্যাত বাবুরহাট। তো সেখানে মোটামুটি রমজানের ২ মাস আগের থেকেই আ বেচাকেনা এবং প্রস্তুতি শুরু হয়ে যায়। কারণ যেহেতু তাদের পাইকারি হাট, যারা খুচরা বেচাকেনা করবে তাদের কাছ থেকে ২ মাস বা ১ মাস আগে থেকে তাদের কাছ থেকে তারা মালামাল নিয়ে যায়, প্রস্তুতি গ্রহণ করা শুরু করে। যদি এই মানুষগুলো আগে থেকে প্রস্তুতি গ্রহণ না করত, আর ঈদের আগ মুহূর্তে গিয়ে ব্যবসা করার চিন্তা করত, তাহলে সেই ব্যবসাটা কখনোই সফল হতো না। তো এইজন্য যেহেতু এটা মৌসুমুল ইবাদা বা ইবাদতের মৌসুম, ইবাদতের সিজন, তো এইজন্য এই সিজনটাকে যথাযথভাবে যদি আমাকে কাজে লাগাতে হয়, তাহলে এর আগে থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতে হবে। এবার আসুন, যদি আমরা ইবাদত প্রস্তুতি গ্রহণ করতে যাই, প্রস্তুতি আসলে কি বিষয়ে গ্রহণ করব? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১ম এই আমাদেরকে বুঝতে হবে যে ইবাদতের ক্ষেত্রে ইবাদত অথবা যেকোনো কাজ করতে গেলে মৌলিকভাবে আমাদের ২ টা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে দক্ষতা বা স্কিল, আর আরেকটা হচ্ছে আমাদের সেই কাজ করার স্ট্যামিনা বা ফিটনেস। স্কিল কিরকম? যেমন ধরেন আমি ইবাদত করব, আমি কোরআন তিলাওয়াত করব। তো কোরআন তিলাওয়াত করার জন্য কোরআন তিলাওয়াত করা এটা হচ্ছে ইটসেলফ একটা ইবাদত। আবার একইভাবে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারা এটা হচ্ছে একটা স্কিল বা দক্ষতা। তাহলে আমি যদি কোরআন তিলাওয়াত করতে যাই, তাহলে আমার এর প্রিপারেশন বা প্রস্তুতি হচ্ছে ওই স্কিলটা আমাকে অর্জন করতে হবে। সহি শুদ্ধভাবে কোরআনটা কিভাবে পড়তে পারি সেটা আমাকে আগে শিখতে হবে। ২ নম্বর হচ্ছে শুধু আমাকে সেটা স্কিল থাকলেই হবে না, বরং এটার আমার চর্চা থাকতে হবে। যদি চর্চা না থাকে তাহলে আমার ফিটনেসটা আসবে না। যেমন যদি আমরা অন্যভাবে উদাহরণ দেই, যারা শারীরিক ব্যায়াম-ট্যায়াম করেন, আমরা দেখি ব্যায়ামের আগে মোটামুটি একটা ওয়ার্ম আপ সেশন থাকে। কিছুক্ষণ ওয়ার্ম আপ করার পর শরীরের যেই রিল্যাক্সেশন হয়, এরপর হচ্ছে তারা ওই জিম করা বা ব্যায়াম করা শুরু করেন। অর্থাৎ এই যে অভ্যস্ততার প্রয়োজন হয়। অনুরূপভাবে একজন মানুষ যত তার এই অভ্যস্ততা বাড়বে, তত তার স্ট্যামিনা বাড়তে থাকে, ওই কাজগুলো করার দক্ষতা এবং শক্তি বাড়তে থাকে। তো অনুরূপ আমি যদি হুট করে রমজানের ১ম দিনই একদম ফুল গিয়ারে ইবাদত করতে যাই, তাহলে ওইটা খুব একটা ভালো কিছু হবে না। বরং দেখা যাবে ওই ১ম দিন অনেক বেশি ব্যায়াম করলে যেটা হয়, শরীরটার ব্যথা হয়ে যায়। তো আমাদের এই ১ম দিন ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি করে ফেললে যেটা হবে, আগের প্রস্তুতি না থাকার কারণে কিছুদিন পর ২-৪ দিন পর আমি ক্লান্ত হয়ে যাব, হতাশ হয়ে পড়ব। এইজন্য আগে থেকে এই স্ট্যামিনা অর্জনের জন্য এবং ফিটনেস অর্জনের জন্য ইবাদতের কাজটা আগে থেকেই শুরু করতে হবে। আমাদের প্রস্তুতির রূপরেখা বা অ্যাকশন প্ল্যানটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। ৩ টা মৌলিক পয়েন্ট। এই ৩ টা মৌলিক পয়েন্টকে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আশা করি আমাদের মোটামুটি প্রস্তুতি অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। ১ম এই থাকবে যে তাওবা করা এবং আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া, ইফতিকার যেটাকে বলে, অর্থাৎ আল্লাহর প্রতি সম্পূর্ণ ভিখারি হয়ে যাওয়া। তাওবা করা কেন প্রয়োজন? কারণ যখন মানুষ গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকলে তার ইবাদত করার যেই তৌফিক সেটা কমতে থাকে। তো যখন আমি এই গুনার মধ্যে লিপ্ত থাকবো, তার মানে রমজানেও আমার ইবাদত করার তৌফিকটা কমতে থাকবে।
তাহলে কি করতে হবে? ১ম আমাকে তওবা করে সেই গুনাহগুলো থেকে আমাকে ফিরে আসতে হবে। তাহলে আমার ইবাদত করার তৌফিকটা প্রাপ্ত হব। আর এই যে প্রস্তুতি গ্রহণ করা, প্রস্তুতি গ্রহণ না হলে ইবাদত আসলে করা যায় না। এটার একটা চমৎকার উদাহরণ আমরা কোরআনে কারিমের মধ্যে দেখতে পাই। মুনাফিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিতেন, তখন তারা এসে প্রস্তুতি গ্রহণ না করেই নবীজির কাছে নানা ওযর পেশ করত যে, "আমার এই সমস্যা, ওই সমস্যা, আমি জিহাদে যেতে পারব না।" আল্লাহ তাআলা সেই ঘটনাকে তুলে ধরে কোরআনের মধ্যে বলছেন, "ওয়ালাউ আরাদুল খুরুজা লাআ'আদ্দু লাহু উদ্দাহ।" এই যে মুনাফিকরা এসে বলছে তারা যুদ্ধে যেতে পারবে না, ওজর আছে। যদি আসলেই যেতে চাইতো যুদ্ধে তাহলে তারা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করত। যেহেতু তারা প্রস্তুতি গ্রহণ করেনি তাহলে বোঝা যাচ্ছে তারা আসলে করতে চায় না। এইজন্য ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআথাহুম ফাতাব্বাতাহুম। আল্লাহ তাদের এই যাত্রাকে অপছন্দ করেছেন। ফলে আল্লাহ তাদের মধ্যে অলসতা দিয়ে দিয়েছেন, তাদেরকে হতোদ্যম করে দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি কোনো একটা কাজের জন্য প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আমার মধ্যে যে অলসতা এবং হতোদ্যমতা আসে, সেটা মূলত আমার প্রস্তুতি গ্রহণ না করার কারণে সদিচ্ছার অভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তিস্বরূপ চাপিয়ে দেওয়া। সুতরাং রমজানে আমি যদি যথাযথ ইবাদত করতে না পারি, তাহলে অজুহাত কিংবা কারণটা আসলে ব্যস্ততা নয়, বরং আমি আন্তরিক নই, যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করিনি। এইজন্য আল্লাহ আমার মধ্যে এই হতোদ্যমতা এবং হতাশা চাপিয়ে দিয়েছেন। ২য় যেই অংশ এই ১ম পার্টের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা। একজন মানুষ আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুখাপেক্ষী না হবে, যে আল্লাহর বড়ত্ব এবং নিজে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা, এইটা যদি পরিপূর্ণ স্পষ্ট না হয়, তাহলে তার মধ্যে ওই ইবাদতের স্বাদও আসবে না। ২য় যেই বিষয়টা নিয়ে আমাদের প্রস্তুতির রূপরেখা, সেটা হচ্ছে আমাদের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। করণীয় কিছু কাজ আছে। করণীয় কাজগুলো কি, কি? আমরা যে প্রস্তুতিগুলো গ্রহণ করব, এর প্রস্তুতিগুলো মৌলিকভাবে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আ একটা হচ্ছে ইলমি প্রস্তুতি। ইলমি প্রস্তুতি কি জিনিস? অর্থাৎ রোজার, রমজানের যে মাসাইল আছে, এটা আমাকে জানতে হবে। যদি না জানি তাহলে রোজা কখন ভেঙে যাবে সেটা আমি জানব না। দ্বিতীয়ত, এখানে আমার পরিবেশগত কিছু প্রস্তুতি আছে। পরিবেশগত প্রস্তুতি কিরকম? যেই পরিবেশ আমাকে ইবাদত করতে বাধাগ্রস্ত করে, সেই পরিবেশটা থেকে আমাকে পরিবর্তন করে এটাকে ইবাদতের উপযোগী পরিবেশ বানাতে হবে। যেমন আমার ঘরের পরিবেশকে উপযোগী বানাতে হবে। আমার বন্ধু-বান্ধবকে ওই সময়টার মধ্যে একটু ইয়ে করে ফেলতে হবে, ন্যারো ডাউন করে ফেলতে হবে যে আমি কাদের সাথে চলাফেরা করব বা কারা আমাকে ইবাদতের ক্ষেত্রে হেল্প করছে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। এটা হচ্ছে আমাদের করণীয় বিষয়। তাছাড়া আমাদের অনেকের পিছনের রোজা এবং নামাজ কাজা আছে। সেই রোজা এবং নামাজগুলো কাজা করে ফেলতে হবে। এটা হচ্ছে প্রস্তুতি। এবং বোঝা যাচ্ছে যে আমি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। এরপর আমরা যে নামাজটা পড়ছি সেটাকে যথাযথভাবে সুন্দর করার চেষ্টা করা। এটার জন্য মৌলিক ৩ টা প্রশ্ন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কখন নামাজ পড়ছি, কোথায় নামাজ পড়ছি, কিভাবে নামাজ পড়ছি। কখন মানে আমি নামাজের যথাযথ ওয়াক্তের মধ্যে পড়ছি কিনা, মুস্তাহাব ওয়াক্তের মধ্যে পড়ছি কিনা। ২ নম্বর কোথায়? আমি মসজিদে জামায়াতের সাথে নামাজ পড়ছি কিনা। ৩ নম্বর কিভাবে আমি খুজুর সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়ছি কিনা। এই ৩ টা প্রশ্ন যদি আমি আ জবাব খুঁজে নিতে পারি তাহলে আমার নামাজটা ঠিক হয়ে যাবে। এগুলো আমাদের ২য় বিষয় করণীয়। বর্জনীয় বিষয় হচ্ছে যেই সকল বিষয় আমাদেরকে আমাদের আমল থেকে বিক্ষিপ্ত করে ফেলে, অথবা যেই সকল বন্ধু আমাদেরকে আমাদের আমল থেকে দুনিয়ার দিকে বেশি ঝুঁকিয়ে ফেলে, তাদেরকে এই সময়টাকে একটু তাদের থেকে বিরত থাকা, এবং বিশেষ করে এই সময়টা আমাদের ইবাদতের ক্ষেত্রে অনেক বড় বাধা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ডিভাইস অ্যাডিকশন। এই ডিভাইস অ্যাডিকশন এবং সোশ্যাল মিডিয়ার যেই অযাচিত ব্যবহার, ঘন্টার পর ঘন্টা রিলের ভিতরে পড়ে থাকা, এইটা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। এবং যদি একান্ত আমাকে ডিভাইস ইউজ করতেই হয়, আমাদের নিত্য প্রয়োজন অন্তর্ভুক্ত হয়ে গেছে, করতেই হবে। বাকি এটার জন্য একটা আমাদের টাইম শিডিউল করা যে আমি সারাদিন এটা নিয়ে পড়ে থাকব না। আমি নির্দিষ্ট এই সময়, এই টাইমটাতে আমি এই জিনিসগুলো চেক করব, এই টাইমটাতে আমি এই জিনিসগুলো চেক করব। এভাবে যদি করি তাহলে ইনশাআল্লাহ আশা করি আমাদের রমজানের প্রস্তুতি যেভাবে গ্রহণ করা দরকার ছিল সেভাবে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের জন্য প্রত্যেককে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।